গঙ্গা এবং পদ্মা যে কোনো নদী ভাঙন হচ্ছে মূলত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের পার্ট না। বর্ডারে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্র সরকারের। অনুরূপ নদী ভাঙনের কাজ করার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। কেন্দ্রে অপদার্থ সরকার আছে, সে সরকার চায় না যে মুর্শিদাবাদের মানচিত্রে, পশ্চিমবঙ্গের মানচিত্রে মুর্শিদাবাদ মানে মুর্শিদাবাদের ওজুদটা ঠিকঠাক থাকুক। তারা পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে মুর্শিদাবাদকে মুছে দিতে চায় কেন্দ্রীয় সরকার। সেই জন্য গঙ্গা এবং পদ্মা এই দুটি নদী ভাঙন, আমরা জানি ফারাক্কার ব্যারেজ যখন উদ্বোধন হয়েছে সেই সময় থেকে এই গঙ্গা এবং পদ্মার ভাঙন শুরু হয়েছে। প্রচুর জমি জায়গা, গ্রামের পর গ্রাম, একটা দুটো গ্রাম না, আপনাকে আমি একদম তথ্য এই নিয়ে রিসার্চ পেপার বেরিয়েছে, গ্রামের পর গ্রাম ভেঙেছে, শহরের পর শহর ভেঙেছে। জঙ্গিপুর যেটা আজকে সাব ডিভিশনাল সিটি, সেইটা জঙ্গিপুরের সিটি ছিল না, একসময় অরঙ্গাবাদ ছিল। অরঙ্গাবাদে ভাঙনের কারণে সেই সাব ডিভিশনাল সিটিকে জঙ্গিপুরে নিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমি আজকে আবার বলছি, হয়তো আগামী 50 বছর পর জঙ্গিপুর সাব ডিভিশনাল সিটিকে আবার চেঞ্জ করতে হবে, করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কেন্দ্রের অপদার্থ সরকার এই ভাঙন রোধ করেনি। আমরা গত বছর ডিসেম্বর মাসে 100 কিলোমিটার রাস্তা পদযাত্রা করে কেন্দ্রের সরকারকে বার্তা দিয়েছিলাম অবিলম্বে এই নদী ভাঙনকে রুখতে হবে। মূলত 3টে দাবি ছিল। নদীর দুপারকে পাথর দিয়ে কংক্রিট দিয়ে বাঁধতে হবে। নাম্বার 2, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নাম্বার 3, তাদের চাষযোগ্য জমি হারিয়ে গেছে, নদীর তলে তলিয়ে গেছে, তাদেরকে চাষযোগ্য জমির উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই কাজটা জরুরিকালীন ভিত্তিতে করতে হবে, এমার্জেন্সি ঘোষণা করে এই কাজ করতে হবে। কিন্তু কেন্দ্রের অপদার্থ সরকার এই কাজটা করছে না, এই কাজটা করেনি। বারবার এটাকে মুর্শিদাবাদের মানুষকে তারা ধোঁকা দিয়েছে। আমরা জানি যে মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল। এখানে ওরা একটা বিদ্বেষের রাজনীতি করে বিজেপি। সেই বিদ্বেষের রাজনীতি থেকেই মুর্শিদাবাদের নাম যেহেতু মুসলমানদের সঙ্গে জড়িত, এখানে 70% মুসলমানরা বসবাস করে, অতএব মুসলমানদের বাড়িঘর ভেঙে যাক আর কিছু হোক তাতে কোনো যায় আসে না কেন্দ্রের সরকারের। সেই জন্য কেন্দ্রের সরকার নদী ভাঙনে এখন পর্যন্ত কোনো অ্যালার্টমেন্ট করে।